প্রত্যেক ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত একবার করে তাকবীর বলা ওয়াজিব। একবার করে তাকবীর বলে কি ওয়াজিব, একবার। এর অতিরিক্ত বলা বেদাত। অনেকে আমলের জজবাই যদি বেশি বলে ফেল দেন তাহলে এটা বেদাত হবে, নেকির বদলে কি হবে, গুনাহ হবে। শরীয়ত যেটাকে যে সীমা নির্ধারণ করে দেয় আমলের ক্ষেত্রে সেই সীমাটাই ইবাদত। ওই সীমার কম করা বা ওই সীমার অতিরিক্ত করা দুটাই হচ্ছে বেদাত। যেহেতু শরীয়ত একবার বলাকে ওয়াজিব করছে তো একবার বলাই হচ্ছে ইবাদত, একবারের বেশি বলা বেদাত। যেটাকে শরীয়ত ইবাদত হিসাবে সাব্যস্ত করছে এই ইবাদতকে বিকৃত করা অর্থাৎ কম করা বা বেশি করা দুটাই হচ্ছে বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই আমিন। এই জন্য আমরা যারা মসজিদে নামাজ পড়ি আমরা তো প্রত্যেক ফরজ নামাজের পরে ইমামের স্মরণ না থাকলেও মুসল্লি যারা আছে তারা জোরে একবার বলবে, তাহলে বাকিগুলোর কী হয়ে যাবে, স্মরণ হয়ে যাবে। যার স্মরণ থাকবে সেই জোরে বলবে, তাহলে বাকিগুলোর স্মরণ হয়ে যাবে। কিন্তু বাসায় যেহেতু একে একই নামাজ পড়ে মা বোনরা, এই জন্য তাদের মনে রাখাটা খুব কষ্টকর। কারণ আমরা ফরজ নামাজ পড়লেও একজন না একজন মনে থাকে, তা সবাই বলতে পারি, কিন্তু বাসার ক্ষেত্রে সেটা হয় না। এই জন্য মা বোনদেরকে সেটা বলে দিবেন যাতে তারা মনে রেখে প্রত্যেক ফরজ নামাজের পরে তারা যেন একবার করে এই তাকবীরটা দেয়। যদি স্মরণ না থাকে, স্মরণ রাখার জন্য এমন কোনো পন্থা অবলম্বন করা যেটার কারণে তার নামাজের পরে এই তাকবীর বলাটা কি হবে, স্মরণ হবে। যে কোনো একটা পন্থা অবলম্বন করা, অর্থাৎ নামাজ যে যায় নামাজে পড়তেছে সেই যায় নামাজের পাশে কোনো একটা জিনিস রেখে দেওয়া, যাতে নামাজের পরে ওই জিনিস দেখলে স্মরণ হয় যে এই জিনিসটা আমি কেন রাখছি। তাহলে অটোমেটিক মনে হবে যে এটা তো তাকবীর দিতে হবে আমাকে। মানে যে কোনো একটা পন্থা, যেটা আমি এমনি একটা উদাহরণস্বরূপ বললাম, যে কোনো একটা পন্থা, যে কোনো একটা পন্থা, অথবা নামাজের সেজদার পাশে তাসবিহ রেখে দিবে যাতে নামাজ পড়ার পরে তাসবিহ দেখলে কি হয়, স্মরণ হয়। অথবা ডান দিকে সালাম ফিরানোর পরে বাম দিকে সালাম ফিরাতে হয়, বাম দিকে এমন একটা জিনিস রেখে দিবে যে বাম দিক সালাম ফিরানোর পরে যেন সেটা দেখলে মনে হয় যেটা আমি কেন রাখছি, ও এটা তো তাকবীর দিতে হবে এই জন্য এটা রাখছি মনে হয়। মানে এরকম একটা পন্থা অবলম্বন করতে বলবেন যাতে মা বোনদের জিনিসটা স্মরণ থাকে। অনেকে বোঝে না, যার কারণে মনে থাকে না। আর মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ একলা মানুষ একা নামাজ পড়ে, মনে নাও থাকতে পারে। আর মসজিদে যেহেতু অনেকে নামাজ পড়ি, একজনের না একজনের মনে থাকলে একজন জোরে বললে বাকি মুসল্লি ইমাম সবার মনে হয়ে যায়, সবাই জোরে বলতে পারে। এজন্য তাদের বলে দিবেন যে একটা জিনিস বাম সাইডে যেন রেখে দেয়, যেটা দেখার পরে তার স্মরণ হবে সালাম ফিরানোর পর। বাম দিকে যে সালাম ফিরাবে ওই জিনিসের দিকে দৃষ্টি গেলে, অথবা একটা কাগজে লিখে রাখবে, কোনো একটা দেওয়ালের পাশে নামাজ পড়তেছে, তাহলে বাম সাইডে যে দেওয়াল আছে সেই দেওয়ালে বড় করে কাগজে লিখে রাখবে আইয়ামে তাশরিক, অথবা ওই তাকবীর দিতে হবে এরকম একটা লেখা লিখে রাখবে, যাতে বাম দিকে সালাম ফিরানোর পরে ওই লেখার দিকে চোখ গেলে মনে হতে পারে আমার তো তাকবীর দিতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে সে তাকবীর দিবে। মেয়েদের আস্তে আর ছেলেদের কি জোরে, ছেলেরা জোরে তাকবীর দিবে আর মেয়েরা কি দিবে, আস্তে তাকবীর দিবে। যদি বাসার ভিতরে হয় তাহলে যদি গায়রে মাহরাম না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক আওয়াজে পড়লেও হবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাসায় যদি গায়রে মাহরাম থাকে, যেমন দেবর আছে অথবা আরও অনেক গায়রে মাহরাম পুরুষ একই পরিবারে বসবাস করে না, করে, তো সেক্ষেত্রে এমনভাবে পড়বে যাতে সে নিজে নিজে শুনতে পারে, বাহিরকার কোনো গায়রে মাহরাম পুরুষ যেন না শুনতে পায়। আর যদি বাসায় কোনো গায়রে মাহরাম না থাকে, সবাই মাহরাম, স্বামী শ্বশুর সন্তান এছাড়া আর কেউ নেই, তাহলে স্বাভাবিক আওয়াজে পড়লেও কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষের ক্ষেত্রে জোরে বলতে হবে, তাকবীরটা এত জোরে বলবে, একবারে উচ্চস্বরে চিৎকার করে না, স্বাভাবিক আওয়াজে জোরে বলতে হবে, যাতে মসজিদের ভিতরে একটা গুম গুম আওয়াজ ওঠে। এছাড়াও আমরা যে প্রত্যেক ফরজ নামাজের পরেই তাকবীর দিব তা না, এই কুরবানির দিনগুলিতে যে কোনো সময় আমার যদি স্মরণ হয় তাহলে আমি এই তাকবীর করতে থাকবো জোরে জোরে। মুসলমান
রাস্তাঘাটে বাজারে চলতে ফিরতে যে কোনো জায়গায় যদি মনে হয় তাকবীরের কথা, তাহলে তাকবীর দিয়ে দিবে, তাকবীর পড়বে। এটাও একটা জিকির, এটাও কি জিকির। আর কুরবানির দিনগুলিতে তাকবীরের মতো এত ভালো জিকির আর কি হতে পারে। এটা এত গুরুত্বপূর্ণ জিকির, যেটাকে নামাজের পরে ওয়াজিব করে দিছে। তাহলে এর থেকে আর বড় জিকির এই দিনগুলিতে হতে পারে? এই জন্য যখনই স্মরণ হবে তখনই আপনি তাকবীর বলবেন। শুধু নামাজের পরেই এটা সীমাবদ্ধতা নাই। এছাড়া আপনি চাইলে বসে আছেন, আপনি জিকির মনে করে এই তাকবীরগুলি আপনি তাসবিহও জপতে পারেন, কোনো সমস্যা নাই। কারণ এগুলি এই শব্দের যেটা আছে সবগুলি জিকির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলিতে যে শব্দ আছে সবগুলি আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার জন্যই। আর আল্লাহ তাআলার জন্য যেগুলি বলা হয় সবগুলি কি জিকির, জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য যে কোনো সময় স্মরণ হলে আমরা জোরে জোরে আমরা কি বলবো? তাকবীর বলবো। রাস্তাঘাটে চলতেছি তাকবীর বলবো। আর এক মুসলমান ভাই শুনলে যেন তারও তাকবীর বলার একটা আগ্রহ সৃষ্টি হয়, সে যেন আপনার তাকবীর বলা দেখে সেও যেন কি বলতে পারে? তাকবীর বলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলগুলি করার তৌফিক দান করুন, সবাই আমিন। এছাড়াও আজকে হচ্ছে 9 জিলহজ, ঈদের আগের দিন, অর্থাৎ ঈদের আগের রাত আমাদের আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের 10 দিন যেমন দামি, জিলহজ মাসের রাত এবাদতে কাটাও, এটাও একটা এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এর মধ্যে অন্যতম রাত হচ্ছে ঈদের রাত। ঈদের রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য আমরা হেলায় বা খেলাধুলায় বা গল্পগুজবে বা যুবকেরা গান বাদ্য ইত্যাদিতে লিপ্ত হয়ে এই বরকতময় রাতটাকে নষ্ট করা কি হবে না, যাবে না। আমাদের চেষ্টা করতে হবে যে হয় এবাদতে কাটাবো, না হলে যদি এবাদত না করতে পারি কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকবো, নাকি বলেন? কমপক্ষে গুনাহ থেকে বেঁচে থাকবো। যদি এবাদত করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এবাদত না করতে পারি তাহলে কমপক্ষে এই রাতে গুনাহ করা থেকে বেঁচে থাকবো। এশার নামাজ জামাতের সাথে আদায় করব এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ার নিয়তে ঘুমাবো, এবং অবশ্যই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব। এশার নামাজ এবং ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারি আর বাকি রাত যদি আমি ঘুমিয়েও কাটাই, তারপরও আমার রাতটা নফল নামাজে কাটানোর নেকি আমার আমল নামে উঠে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য কমপক্ষে যদি রাতে ইবাদত নাও করতে পারি তাহলে এশার নামাজ আর ফজরের নামাজ জামাতে শরীক হয়ে মসজিদে এসে আমরা কি করব? আদায় করব ইনশাআল্লাহ। আর বাকি রাতে গুনাহ করা থেকে বিরত থাকব। যদি পারি মসজিদে ইবাদত করবেন এসে, না হলে বাড়িতে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, নফল নামাজ পড়বেন। যতটুকু নফল নামাজ পড়তে পারেন, কোনো সীমা নেই যে এত রাকাত পড়তে হবে, যত পড়তে পারেন। মন চাইলেও একটু কোরআন তেলাওয়াত করলেন, মন চাইলে একটু জিকির করলেন। এভাবে আপনারা এই রাত অতিবাহিত করতে পারেন। কিছু রাত ইবাদত করা আর কিছু ঘুমানো, এটাই হচ্ছে সুন্নাত। সারা রাত জাগে ইবাদত করা এটা সুন্নত না। একবারে সারা রাত জাগে আপনি ইবাদত করবেন, শরীরকে ক্লান্ত করবেন, পরের দিন কুরবানি জবে করতে যায় টুপবেন, গোস্ত কাটতে যায় হাতের উপর চোট মারবেন, তাহলে তো হবে না। হ্যাঁ, সারা রাত ইবাদত করে না, কিছু ইবাদত করলেন, কিছু ঘুমালেন। শরীরকে কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। এই জন্য কিছু রাত ইবাদত করে ঘুমাবেন, এটার মধ্যে বরকত বেশি। আর যদি তাও না হয় তাহলে আগে ঘুমান, আগে ওঠেন। ফজরের আর নামাজ আপনাদের মসজিদে কয়টায়? 12:40, এখানে 40। আচ্ছা, 40-এ যদি ফজরের জামাত হয় তাহলে আপনি 4:40-এ ফজরের জামাত হলো, আপনি 3:30টায় উঠলেন, উঠে অজু টজু করে এই যে আজানের নামাজের আগ পর্যন্ত আরও সময় আছে, প্রায় 1 ঘন্টার মতো। এই সময় আপনি তাহাজ্জুদ পড়তে পারতেছেন, কোরআন তেলাওয়াত করতে পারতেছেন, আবার মসজিদে এসে জিকির করলেন, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রাতের যে ফজিলত আছে, যে বরকত আছে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবে। এই জন্য সারা রাত না হলেও এই ফজরে অর্থাৎ ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা, আগে ঘুম থেকে ওঠা, এটাও কিন্তু সুন্নাত। কিন্তু দেখা যাচ্ছে সারা রাত আড্ডা গুজব, বন্ধুবান্ধব সাথে খেলাধুলা, বিভিন্ন অনুষ্ঠান পার্টি, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে করতে রাত 12টা-1টা বেজে দেয়। সকালে ফজরের পর 7টার দিকে বাপে মায়ের ডাকতে ক্লান্ত, তারপরে ওঠে না। হ্যাঁ, তারপরে উঠতেছে, উঠে কোনো মতো গোসল করে ব্রাশ করে মাঠের জন্য দৌড় মারতেছে।
তাহলে আপনি মুসলমান, আপনি ফজরের নামাজই পড়লেন না, আপনি মাঠের নামাজ পড়ে কী হবে? হ্যাঁ, মাঠের নামাজ পড়লে তো না পড়লে নেকি আছে, হ্যাঁ, কিন্তু আপনি যদি কোনো ঘটনা করবেন না পান তাহলে তো সেই বড় গুনাহ হবে না, কারণ বিপদে পড়ার কারণ না পেলে। কিন্তু যদি ফরজ নামাজ না পান তারপরেও মৃত্যুর আগ পর্যন্ত হলেও আপনাকে ওটা আদায় করতে হবে। অসুস্থ থাকলে সুস্থ হলে আদায় করতে হবে, বিপদে থাকলে বিপদ কেটে গেলে আদায় করতে হবে, কিন্তু মাফ নেই, মাফ হবে না। তাহলে আপনি ফজরের নামাজ পড়তে পারলেন না, আপনার জন্য মাঠের নামাজ কিভাবে হয়? এই জন্য খবরদার আগে ভাগে ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই রাতে, এবং আগে ভাগে ওঠার চেষ্টা করবো। 3:30টায় উঠবো, উঠে অজু করে তারপরে তাহাজ্জুদ পড়বো, তারপরে একটু হালকা ইবাদত করে ফজরের নামাজ পড়বো। নামাজ পড়ে বাসায় যা আবার যদি পারি কোরআন তেলাওয়াত করবো, এরপরে আমরা প্রস্তুতি নেব মাঠের জন্য। এইভাবে আমরা এই রাত থেকে কাটাবো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ইবাদতের মাধ্যমে রাত কাটানোর তৌফিক দান করুন, সবাই না আমিন। এরপরে ঈদের দিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত, যে সুন্নতগুলি আমরা আদায় করব। তার মধ্যে সর্বপ্রথম সুন্নত হচ্ছে ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে ওঠা। সকাল সকাল মানে সুবহে সাদিক হওয়ার আগে উঠবেন, যদি না পারেন সুবহে সাদিকে উঠবেন। সুবহে সাদিক মানে ফজরের ওয়াক্তে, আজান দিলে উঠে যাবেন, মানে আগে ঘুম থেকে ওঠা। ফজরের নামাজ সম্ভব হলে তাহাজ্জুদ পড়া, সম্ভব না হলে কমপক্ষে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। এরপরে ফজরের নামাজের পরে মাঠের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া, কারণ ফজরের নামাজের পরে সর্বপ্রথম যেই কাজ সেটা হচ্ছে মাঠের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া। মাঠের নামাজের ওয়াক্ত শুরু হবে, এশরাকের ওয়াক্ত শুরু হলে মাঠের নামাজের ওয়াক্ত কি শুরু? ঈদের নামাজের ওয়াক্ত কখন? এশরাকের ওয়াক্ত হলে, অর্থাৎ ফজর নামাজের প্রায় আধা ঘন্টা পরেই মাঠের নামাজ পড়া যায়। তা আমাদের এখানে যদি ফজর নামাজ পড়তে 5টাও বাজে, তা 5:30টায় নামাজ পড়লেও ঈদের নামাজ হয়ে যাবে। আসলে আগে ভাগে করাটাই ভালো ছিল, কিন্তু আমরা এলাকার মানুষ অলস বেশি। 7টা 8টা, কোনো এলাকায় দেখেন আবার 9টা। এত দেরি কী জন্য? কোনো প্রয়োজন নেই। কি করবো আর? ইমাম সাহেব একাই তো কোনো ফয়সালা দিতে পারে না। যদি আমাকে একার দায়িত্ব দিত ফয়সালা, তাহলে আমার মাঠের নামাজ আমি 5:30টায় দিতাম। কিন্তু ওই বলে যে হুজুর বলেন মুসল্লিরা কখন নামাজ পড়বে, এই জন্য খেয়াল নিতে হয়। সবাই বলে 8টা। তাই এখন কী করবো? তা আমাকেও বলতে হয় ঠিক আছে 8টায় নামাজ, না হলে আমি বলে দিতাম 5:30টায় নামাজ শেষ, 12টার আগে সব কাজ শেষ। নামাজ পড়তে 9টা 8টা, কাজ করতে 2টা, তাহলে হলো। বিভিন্ন মুসলিম দেশে দেখবেন ফজরের তাড়াতাড়ি ঈদের নামাজ। আপনি সৌদি আরবে দেখেন যে 5:30টার মধ্যে ফজর নামাজের আধা ঘন্টা পরে, ফজর নামাজের পর যায় না মানুষ, মানে ফজর নামাজের প্রস্তুতি নিয়ে, মাঠের নামাজের প্রস্তুতি নিয়ে অনেকে মসজিদে আসে। মাঠের নামাজের পরে ইবাদত করে, ঈদের মানে ফজরের নামাজের পরে ইবাদত করার পরে মাঠের নামাজ পড়ে একবার বের হয়ে যায়। আর আমরা মাঠের ফজর নামাজ পড়ে যে আরও এক সময় ঘুম হবে, ঘুম করে বাড়ির কাজকর্ম করে তারপরে আসতেছে মিনিস্টাররা, তাও লেট করে, আর অনেকে পায়ও না নামাজ। এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা? মাঠের নামাজের প্রস্তুতি নেওয়া। যেহেতু আমাদের সমাজে মাঠের নামাজ দেরিতে পড়ে, তো এখন কি করা? অপেক্ষা করতে হবে 8টা পর্যন্ত। তো এই 8টা পর্যন্ত আপনি কি করবেন? বাড়ির কাজকর্ম থাকলে করবেন, আর যদি কাজকর্ম না থাকলে বিবিকে সহযোগিতা করবেন। কারণ ঈদের দিন বিশেষ করে পুরুষের যেমন কষ্ট, মেয়েদেরও কষ্ট আছে না? মেয়েরা দেখেন যে রুটি বলতে তাদের গোসল করার টাইমই থাকে না। গোসল যে করবে সে সময়টাও তারা পায় না। সুন্দর কাপড় চোপড় পরবে যে সেটাও তারা পায় না, সময় পায় না। সেই ফজরের আগে থেকে শুরু করছে রুটি বলতে আসে। আর পুরুষের তো মাথা গরম, আগে আসে রুটি, গোস্ত না পেলে মাথা গরম, ওটা রেডি করতে হবে। এই জন্য তাদেরকেও সহযোগিতা করতে হবে। পারলে তো আপনি বিবিকে সহযোগিতা করেন, বিবি না থাকলে, বিয়ে শাদী না হলে মাকে সহযোগিতা করেন, বাবাকে সহযোগিতা করেন। এরপরে কুরবানির কাজে ব্যবহৃত ছুরি, দা, এগুলি আপনি ধার দেন, রেডি করেন। যেগুলি জিনিসগুলি কাজে লাগবে সেগুলি আগে থেকে রেডি করে রাখেন। এরপরে আমরা মাঠের প্রস্তুতি নেব। মাঠের প্রস্তুতির জন্য সর্বপ্রথম আমাদের যে সুন্নত সেটা হচ্ছে আমাদেরকে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল ভালোভাবে উত্তম রূপে সুন্দর করে আমরা গোসল করব। এটা শর্তই নয় যে সাবান, তারপরে শ্যাম্পু, তারপরে আপনার বিভিন্ন জিনিস মাখতে হবে। এটা উত্তম গোসলের পরিচয় নয়। উত্তম গোসলের পরিচয় হচ্ছে সম্পূর্ণ শরীরে যেন পানি পৌঁছে, ভালোভাবে কোনো শরীরে যেন নাপাকি না থাকে, কোনো ময়লা না থাকে, সেইভাবে কি করা? গোসল করা।
এই সেক্ষেত্রে যদি আপনি পারেন সাবান দিলেন, না পারলেন সাবান না থাকলে দিলেন না, কারণ আল্লাহ নবীর সময় তো আর শ্যাম্পু সাবান ছিল না বা কন্ডিশনারও ছিল না। এটাকে হচ্ছে উত্তম গোসল, মানে শরীয়ত সম্মতভাবে যে গোসল, সেই গোসল আপনি আদায় করবেন। অবশ্যই গোসলের আগে আমরা মেসওয়াক করব। মেসওয়াক আমরা তো প্রতিদিন ব্রাশ করি, তো কমপক্ষে একদিন মেসওয়াক করলে তো সমস্যা নাই। তো হুজুর একদিনের জন্য মেসওয়াক কিনতে পাবো, কিনে লাগবে কেন? বাড়ির আশপাশে অনেক কিছু আছে, যেমন খেজুরের ডাল নেবেন, একটা ডাল কাটবেন, কেটে গোসলের আগে একটু মেসওয়াক করে গোসল করবেন, তাহলে আপনার সুন্নত আদায় হয়ে যাবে। মেসওয়াক করার জন্য যে জৈতুনের ডালি লাগবে বা নিমের ডাল লাগবে তা না। তারপরে আটিশ্বরের গাছ আছে যে শক্ত রাস্তার আশেপাশে, ওগুলি দিয়েও মেসওয়াক করছি আমরা ছাত্র জামানায়। যাই হোক, যে কোনো একটা পন্থা অবলম্বন করবেন একদিনের জন্য। আমরা যেহেতু অভ্যাস নেই, তো কমপক্ষে একদিনের জন্য সুন্নত আদায়ের জন্য অবশ্যই আমরা মেসওয়াকটা করে নেব, মানে খেজুরের ডাল হলেও আমরা মেসওয়াক করব। এরপর সুন্দরভাবে গোসল করব। গোসলের পরে সুন্দর কাপড় পরিধান করব, সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়। এটার জন্য শর্ত না যে নতুন কাপড় পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করব। আমাদের সমাজে বলতে সুন্দর কাপড়, একটা কাপড় সুন্দর পরিষ্কার হয়েছে এবং ইস্ত্রি করা আছে, তাহলে এটা সুন্দর। কিন্তু সুন্দর কাপড় কিন্তু ইস্ত্রি করা নাই, দেখে স্প্রিং হয়ে আছে, পিছনে 10 তলা 5 তলা উঠে আছে, চতুর্দিকে ঘুষ পড়ে আছে, দেখতে অসুন্দর লাগতেছে না। হাজার সুন্দর কাপড় হলেও কাপড় যদি ইস্ত্রি করা না থাকে, বা ইস্ত্রি করা না থাকে, তাহলে ঘোষ পরে থাকে, মানে বিভিন্ন একটা দেখতে খারাপ লাগে, তাহলে ওটা খারাপ কাপড়। ওটা কি কাপড়? কথা বলছি, যেটা মানুষের দৃষ্টিতে খারাপ দেখায়, সেটা কি ভালো? ভালো সুন্দর কাপড় পরিধান করার উদ্দেশ্য যেটা মানুষের চোখে দেখতে কি লাগবে? সুন্দর লাগবে। তাহলে এই মানে কমপক্ষে ইস্ত্রি করবেন কাপড়টা, যাতে আপনার শরীরে পরিধান করলে কি হয়, দেখতে ভালো লাগে। এভাবে কাপড় পরিধান করবেন। এরপরে আতর ব্যবহার করবেন। আমাদের মুসলমান ঘর, আমাদের প্রত্যেকের বাসায় আতর আছেই, তো সামান্য আতর হলেও আমরা কি করব? ব্যবহার করব। যদি পারেন প্যাকরি পরবেন, যদি প্যাকরি না পরেন তো টুপি তো পরতে হবে। আমরা টুপি পরেই সবাই যাই, পাঞ্জাবি টুপি, সুন্নতি লেবাস পরিধান করব, পাঞ্জাবি টুপি এবং আতর ব্যবহার করব। ঈদের দিন মাঠে যাওয়ার সময় সুরমা ব্যবহার করা সুন্নত না। কি ব্যবহার করা সুন্নত না বলেন? সুরমা ব্যবহার করা কি না? সুন্নত না। আমরা এটা সমাজে বহুল প্রচলিত এবং বলে থাকি যে সুরমা ব্যবহার করেন, তো এই জন্য অনেকে সুরমার আর্টিস্ট করে, আর্ট, পার্লারের মতো আর্ট করে সুরমা দিয়ে। মনে করেন যে চোখের পাতায় দিচ্ছে, নিচে দিচ্ছে, দিয়ে মনে হয় যে বিউটি পার্লারতে সাজে আসে সুরমা দিয়ে। এটা দেওয়া যাবে না। সুন্নাত হচ্ছে সুরমা রাতে দিতে হয়। কখন? আমি এর আগেও আপনাদেরকে বলছি, সুরমা দেওয়ার সুন্নাত কখন? রাতে। আল্লাহ নবী দিনে সুরমা দেয় নাই, কখন দিছে? রাতে। তো আপনার যদি সুন্নাত আদায় করতে হয়, তাহলে ঈদের দিন আগে, ঈদের আগের রাতে সুরমা দিয়ে শুবেন। সুরমাটা দিতে হয় চোখের এই যে নিচের পাতার যে ইয়াটা আছে, আগাল, যেখানে সামান্য হালকা চুল, চুলের উপর যে গোস্তটা আছে এর উপর শুধু সুরমা দিতে হবে। এই পাতায় কোনো সুরমা ভরবে না। এটা আপনি চাইলে আঙ্গুল দিয়েও দিতে পারেন, আঙ্গুল মোটা কিনে লোক, চাইলে আপনি হইতেছে কি পানের বোটা দিয়েও দিতে পারেন, না হলে সুরমা দানিতেই চিকন কি থাকে, মাথা থাকে, সেটা দিয়েও আপনি কি করতে পারেন, দিতে পারেন। সুরমা মেন ফজিলত হচ্ছে সুরমা যেন চোখের সাথে লাগে। চোখে যে মুনি আছে, মুনির সাথে লাগতে হবে। কারণ সুরমার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে চোখের মুনির সাথে যে সুরমার আকর্ষণ হয়, তাহলে চোখের জ্যোতি ভালো থাকবে। এটা হচ্ছে সুরমা দেওয়ার মেন উদ্দেশ্য। কিন্তু আপনি সুরমা এমন জায়গায় দিচ্ছেন যে চোখের মুনিতে লাগেই নাই, পাতাতে লাগে আছে, তাহলে ওই সুরমাতে লাভ আছে? কারণ ওটা তো চোখের মুনির সাথে আকর্ষণ হয় না। মানে সুরমা দেওয়ার পরে চোখ একটু খিসখিস করতে হবে, মানে চোখের মুনি যেন বুঝতে পারে যে সে কী দিছে, সুরমা দিছে, তাহলে আপনার চোখের মুনিটা ওই আকর্ষণে চোখের মুনির জ্যোতি ভালো থাকবে। এটা হচ্ছে মেন সুন্নাত, যেটা রাতে আদায় করবেন। রাতে আদায় করলে দেখবেন যে সকালে ওটার দাগ থাকবে। কিন্তু দিনের বেলা দিয়ে এখানে দিয়ে অনেকে মানে আট করে যায়, এটা না, এটা কোনো সুন্নাত না। এরপরে মানে ঈদুল ফিতরের যে সুন্নাত সেটা হচ্ছে কোনো কিছু খেয়ে মাঠে যাওয়া, আর ঈদুল আজহার যে সুন্নাত সেটা হচ্ছে যে কোনো কিছু না খেয়ে কি যাওয়া, মাঠে যাওয়া, এবং মাঠ থেকে এসে কুরবানির গোশত দিয়ে কী করা, সর্বপ্রথম খাবার খাওয়া। এটা হচ্ছে সুন্নাত। তাহলে আমরাও সেটা চেষ্টা করব, কোনো কিছু না খেয়ে মাঠে যাব, মাঠে আসার পরে কুরবানির গোশত দিয়ে প্রথম খাবার আমরা গ্রহণ করব। এরপরে মাঠে যাওয়ার সময় একটা রাস্তাতে যাব আর অপর রাস্তাতে ফিরে আসব। এখন প্রশ্ন হলো, হুজুর আমার রাস্তা একটাই, মাঠের রাস্তা কয়টা? একটাই, যেই দিকে যায় ওই দিকে আসা লাগে, তাহলে করব কি? তাহলে আপনাকে পন্থা অবলম্বন করতে হবে।
যদি মাঠের রাস্তা একটা হয়, আপনাদের তো একটা না, কারণ আপনাদের কি আছে, জমি আছে, তো জমির এক আল দিয়ে যাবেন, আর এক আল দিয়ে কি আসবেন, ঘুরে আসবেন। এই রাস্তায় এক হলেও সমস্যা নাই, তো মাঠে তো জমি আছে না, এই জন্য যাওয়ার সময় এক জমির আল দিয়ে যাবেন, আসার সময় কি আর এক জমির আল দিয়ে আসবেন। আর যাদের নেই, একবারে একটাই রাস্তা হয় না, শহরের ভিতরে একটাই রাস্তা, তাদের ক্ষেত্রে বলতেছি, হয়তো দেখে গেছে মাঠের 2টা গেট আছে। কয়টা গেট? অনেক মাঠের 2টা গেট থাকে না, তাহলে ঢোকার সময় এক গেট দিয়ে ঢুকবেন, বাড়ার সময় কি। এখন প্রশ্ন হলো, হুজুর মাঠের গেটও একটা, তাহলে করবো কি? বিপদ। তাহলে বাড়ির এক দরজাতে বের হবেন, আর এক দরজাতে কি ঢুকবেন। এখন তো বাড়ির দরজাও যে একটা, তাহলে করবো কি? তাহলে বিপদ না। তাহলে কমপক্ষে মাঠে মানে ঢোকার সময় যে জায়গায় বসবেন, বের হওয়ার সময় মাঠটা একটু ঘুরে আসবেন, মানে এই দিক দিয়ে কী আসবেন, মাঠের যদি ডান সাইডে নামাজ পড়েন, তাহলে মাঠ আসার সময় বাম দিক দিয়ে ঘুরে কি বের হবেন। কথা বুঝে আসছে? মানে আপনার নিয়ত আছে সুন্নত আদায় করার, কিন্তু পন্থা না থাকার কারণে আপনি করতে পারতেছেন না। তাহলে এই যে হরকত করলেন, কমপক্ষে মাঠটা ঘুরে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সুন্নতের নেকি দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপরে মাঠে থেকে আসার পরে সর্বপ্রথম কাজ ঈদুল আজহার মাঠের নামাজ জামাতের সাথে আদায় করার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। এখন এইটার মাঝখানে এখন একটা জিনিস বুঝতে হবে, যেমন আমি ঈদুল ফিতরের মধ্যে আলোচনায় বলছিলাম যে আমাদের সামাজিকতায়, আমাদের সমাজে আছে কি করা, কবর জিয়ারত করা। মাঠের নামাজের পরে আমরা কি করি, কবর জিয়ারত করি, যদিও এটা কোনো গুনাহ না। মানে মাঠের নামাজের পরে যে কবর জিয়ারত করতে হবে, এটা ইবাদতও না, করলে করবেন, না করলে না করবেন, কিন্তু আমাদের সমাজে এটা প্রচলন আছে একটা, মাঠের নামাজ পড়ে আমরা করে আসি। যে কমপক্ষে ঈদুল আজহার এই আমল করবেন না, করলে বেদাত হতে পারে। কেন আমি বুঝাই, কারণ ঈদুল আজহায় যেহেতু মাঠের নামাজের পরে প্রথম এবাদত হচ্ছে কুরবানি করা, তাহলে আপনি যদি মাঠের নামাজের পরে আসে কবর জিয়ারত করেন, তাহলে এবাদত আর একটা মাঝখানে ঢুকে দিলেন না? বলেন তো, ঢুকে দেননি? আল্লাহ নবী বলছে মাঠের পরে সর্বপ্রথম তোমরা কি যে কাজ করবা, সেটা কি করবা, কুরবানি জবাই করবা। এখন আপনি মাঠের নামাজের পরে আসে, আপনার মায়ের বাপের কবর আরও আধা ঘন্টা দূরে, এখন আর যারকে কবর কাছে, তারা কুরবানি মানে কবর জিয়ারত করে আসে, গরুর কাছে দাঁড়িয়ে আছে, আর বেচারা মানে 1 মাইল দূরে কবর জিয়ারত করে আসতে, আর ফোনে বলতেছে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, দেরি কর দেরি কর। বেচারা 6 জন দেরি করতেছে, একটা বিশৃঙ্খলা না? এই জন্য কী করবেন, এই দিন অবশ্যই ফজরের পরে কবর জিয়ারত করে নেবেন। তখন ফজরের পরে কবর জিয়ারত করবেন। যদি আপনার ইচ্ছা থাকে তাহলে ফজরের পরে যায় পিতামাতা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করে চলে আসবেন, যাতে মাঠের নামাজের পরে আর কোনো আমল আপনার মাঝখানে না ঢোকে। মাঠের নামাজের পরে ডাইরেক্ট এসে আপনি কি করবেন, গরু জবাই করবেন, মানে কুরবানি জবাই করবেন। এই জন্য অবশ্যই এই ঈদে এই আমলটা একটু মনে রাখবেন, যাতে আমাদের মাঠের পরে কবর জিয়ারত না হয়। আমরা ফজরের পরে কবর জিয়ারত করব, মাঠের নামাজের পরে সর্বপ্রথম যে কাজ করব সেটা কি, কুরবানি জবাই করব। ঠিক আছে, বুঝছেন তো? মানে নিষেধ 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 একবারে নিষেধ করতেছি সেটা না, যদি আপনি করেন তাহলে ঘটনাক্রমে এটা বেদাত হতে পারে, এবং একটা এবাদতের মাঝখানে আর একটা এবাদত ঢুকলে আল্লাহ নবীর কথার বিপরীত হতে পারে। তা আমাদের কি দরকার, যদিও ওটাও একটা নেকির কাজ, তা আমি যদি ফজরের পরে করি তাহলে তো সমস্যা হচ্ছে। এছাড়া আপনি যদি মনে না থাকে আজকে করেন বা পরশু করেন। কবর জিয়ারতে তো নির্ধারিত কোনো সময় নাই, রাতেও করা যায়, দিনেও করা যায়, যখন ইচ্ছা সকল করা যায়। আজকে আরও ভালো, জুমার দিন, আজকে কবর জিয়ারত করার মধ্যে আরও ফজিলত বেশি। এই জন্য যদি পারেন জুমার নামাজের পরে কবর জিয়ারত করবেন। চট্টগ্রামের মানুষদের একটা অনেক বড় বৈশিষ্ট্য আমি দেখছি, এমনও তো অনেক দিন পড়ালেখা করছি। চট্টগ্রাম মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা জুমার পরে দেখবেন ঈদের মতো সবাই কবর জিয়ারত করতেছে। সবাই জুমার নামাজে, প্রতি জুমার দিন শুক্রবারে সবাই কবর জিয়ারত করে, তারপর বাসায় যায়। মানে জুমার নামাজ শেষ করে কবর জিয়ারত করে বাসায় যায়। কিন্তু আমাদের এলাকায় এটা নাই। আমরা ওই বছরে 2 বার করি, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহায়, মানে ঠেলায় পরে করি আর কি। যদি না হতো তাহলে ওটাও করতাম না। বাড়িতে আসলে এখন যদি মানুষ কিছু খারাপ বলে, এই জন্য করতে হয়। যাই হোক, আমরা চলে আসবো, আসার পরে কাপড় চোপড় খুলে কুরবানি জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে যে কাপড় চোপড় আছে সেইগুলি পরবো। তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফরজ যেন তরক না হয়, মানে ফরজ তরক হবে এমন কাপড় পরা যাবে না, সেভাবে খেয়াল রাখবেন। এরপরে আমরা প্রস্তুতি নিয়ে আমরা কুরবানিতে কী করব, জবাই করব। তো কুরবানি জবাই করার আগে পশুকে গোসল দেওয়া এটা কোনো বিধান না, তবে পশুর গায়ে যেহেতু দীর্ঘদিন একটা ঘরে থাকার কারণে গোবর প্রস্রাব বিভিন্ন জিনিস লেগে আছে,
এটা নাপাক জিনিস। এই জন্য কমপক্ষে ঈদের দিন সকালে সেগুলি পানিতে কী করবেন, ধুয়ে দেবেন। এটার জন্য নির্ধারিত কোনো তরিকা নাই যাকে ডান পায়ে পানি দিতে হবে, তারপর বাম পায়ে পানি দিতে, মানে অজু করে দিতে হবে। অনেকে বলে যে কুরবানি কী করে দিতে হবে, অজু। এই জন্য ডান পায়ে আগে পানি দেয়, তারপর বাম পা। পশুর জন্য আবার কিসের অজু? অজু তো মানুষের জন্য করছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অজু করার হুকুম দিয়েছে, পশুকে তো দেয় নাই। এই জন্য পশুর অজু রাখবে না। আপনার কাজ শুধু পশুর শরীর থেকে যেন কোনো নাপাকি না থাকে সেগুলি বের করে দিবেন, ঠিক আছে, যাতে নাপাকি না থাকে। এরপরে পশু যদি ছোট হয় তাহলে তো ভালো, পশু বড় হলে সেইভাবে মানুষজন নিয়ে এমনভাবে আপনি পশুকে ফালাবেন যাতে পশুর কোনো অঙ্গ ক্ষতি না হয়। শিং ভেঙে যাওয়া বা পা মুচকে যাওয়া বা শরীরে কোনো আঘাত লাগলো বা আগেই চামড়া ছিলে গেল বা রক্ত হয়ে গেল বের হলো, এরকম কোনো ঘটনা যেন না ঘটে। এই জন্য স্বাভাবিক নরম সমান জায়গায়, হ্যাঁচা উঠছিল না, ইটায় খোয়া পড়ে আছে এরকম না, সমান জায়গায়। নরম তো হবে না, মাটি তো সব শক্ত, তবে সমান হতে হবে, জায়গাটা কী হতে হবে, সমান, যাতে হাঁটা উঁচুন না থাকে, গরুর শরীরে যেন আঘাত না লাগে। এই জন্য সমান জায়গায় গরুকে ফালাতে হবে। উত্তর দক্ষিণ করে কি করবেন, গরুকে ফালাবেন। এরপর অবশ্যই পর্যাপ্ত মানুষ গরুকে ধরতে হবে যাতে গরু লাফালাফি বা উত্তেজিত না হয়, এবং একজনকে মাথায় ধরতে হবে যাতে মাথাও লড়াচড়া না করতে পারে। যদি স্বাভাবিক ভালো হয় তাহলে অবশ্যই পাগুলি বেঁধে নিতে হবে যাতে গরু লড়াচড়া না করে, এবং যে জবাই করবে অবশ্যই তাকে শক্তিশালী একটা যুবক হতে হবে। মানে এমন একজন নিচে আমাকে হচ্ছে যে আপনি সম্মানিত মানুষ, নেন চাচা আপনি ছুরি নেন, পারলে আমরা সহযোগিতা করতেছি, কি দরকার, ঠেলা লাগবে কে, ঠেলা ছাড়া যাই জব করতে পারবে তাকে জব করতে দেবে। কথা বোঝেন নি? বছর মানে কুরবানির জব গরু মানে আর ছাগল যেটা আপনি জব করবেন সেটাতে জব ঠেলা দেওয়া লাগে, তাহলে আবার লাভ কী হলো? যদিও বিধান আছে, এটা ঠেলাই পরে বিধান দিছে, মানে যদি কেউ হাত দেয় তাকেও তাকবীর বলতে হবে, কিন্তু কি দরকার আছে যে একা জবাই করতে পারবে এরকম শক্তিশালী একজনকে দিবেন। যে কে পারবে একা, হ্যাঁ আমি পারবো, তাকে দাও। কারণ এটা হাসি ঠাট্টা না, ও একদিকে হাত দিছে, ইও একদিকে হাত, ইদের সামনে ঠেলে ওই পিছনে টানে, টানতে টানতে গরুর অবস্থা কাহিল। দুইজন হাত দিলে কি হয়, ও একদিকে ঠেলেই আবার আগেই টান দেয়, মানে ও এখনো যায়নি তাতেই আবার পিছন দিকে টানা শেষ, বিধি কিচ্ছি কারণ আমার তখন জব হয়ে গেল, নি হাত দিয়ে আরও বেশি ভেজাল করছি, এরকম হয় না, তো দরকার নেই, একা দিবেন। অবশ্যই ছুরিটা ধারালো হতে হবে। এই জন্য হলকমের এখানে হাড্ডিতে দেখাই যায় গরুর, এখানে একটু হাত দিয়ে দেখবেন যে হাড্ডিটা কোথায়, এই হাড্ডির মাঝখানে ছুরি ঠেকাবেন, প্রথম ছুরিতেই যেন হলকম কেটে যায়, এরপরে ছুরিতে ডান দিকের রক, এরপরে বাম দিকের বা বাম সাইডের রক, এর 4টা রক থাকে, তার মধ্যে কমপক্ষে 3টা রক কী করবেন, কেটে ফেলবেন। কেটে ফেলার সঙ্গে সঙ্গে দেখবেন 2 দিক থেকে রক্ত চিটচিট করে বের হচ্ছে এবং হলকম কেটে গেছে, তাহলেই শেষ। আস্তে করে গরুকে ছেড়ে দিবেন, দেওয়ার পরে আপনার রক্ত বের হলে গরু কী করবেন, হ্যাঁ, তারপরে গরু চামড়া ছিলবেন। আমরা কি করি, এটা মানে হলকম কাটার পরে এখানে যে হাড্ডি আছে এখানে ঘুঁতে দেয়, এটা আমার কথা না, এটা বিজ্ঞান ডাক্তারদের কথা। যদি গরুর এই হাড্ডিতে ঘুঁতা দেওয়া হয়, মানে চাকুর আগাল দেয়, তাহলে এখানে আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে হার্ট স্ট্রোক করতে পারে গরু। মানে রক্ত কাটার পরে ফুসফুস যেটা আছে সেটা রক্ত বের করে দেয়, কিন্তু যখন আপনি হাড্ডিতে ঘুঁতে দিবেন তখন ফুসফুস যদি স্ট্রোক করে তাহলে রক্ত আর বের করে দিবে না, না দেওয়ার কারণে পশুর ভিতরে অনেক রক্ত থেকে যাবে যেটা নাপাক। তাহলে এটা ক্ষতিকর, ভালো হলো না ক্ষতিকর হলো, কারণ ওই রক্তটা হচ্ছে নাপাক আর ওটার মধ্যে রোগ আছে, চলন্ত রক্ত, প্রবাহমান রক্ত, এটা রোগ। এই রক্ত যদি আপনি খান তাহলে আপনার শরীরে রোগ হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যে রক্তটা কেটে রক্ত বের করে দাও, কারণ ওটা নাপাক রক্ত, ওটা খাওয়া যাবে না। কিন্তু আপনি যদি শরীর ঘুঁতে দেন আর যদি হার্ট একটু মানে ফুসফুস যদি স্ট্রোক করে আর রক্ত যদি সঞ্চল বন্ধ করে দেয়, বের করে দিতে বন্ধ করে দেয়, তাহলে কিন্তু ওই রক্ত গোস্তের ভিতর থেকে যাবে, আর ওটা যদি আপনি খান তাহলে কী হবে, আপনার রোগ ব্যাধি হবে। এই জন্য খবরদার, এই ভুল করবেন না, কেউ ঘুঁতে দিবেন না। দেখছেন 2 দিক থেকে রক্ত বের হচ্ছে, স্বাভাবিক ছেড়ে দেন, আর ঘুতাঘুতি করার কোনো দরকার নাই। রক্ত বের হয়ে আস্তে করে কুরবানির পশু নিস্তেজ হয়ে যাবে, এরপরে আপনারা আস্তে করে কি করবেন, চামড়া ছিলবেন। চামড়া স্বাভাবিকভাবে ছিলবেন যাতে চামড়ার কোনো ক্ষতি না হয়, কারণ চামড়া এটা কি কার হক, গরিবের হক। আপনি পারলে নিজে ব্যবহার করবেন, চামড়ার মশলা আপনি পারলে নিজে ব্যবহার করবেন, না হলে পুরা চামড়াটাই একজনকে দান করে দেওয়া, হাদিয়া দেওয়া, এটা হচ্ছে সব থেকে উত্তম। পুরাটাই একজনকে দিয়ে দেওয়া, এটা হচ্ছে সব থেকে বড় উত্তম। বিক্রি করা বেদাত, বিক্রি করা কি বলেন, বিক্রি করা কি বেদাত। বেদাত কেন? কারণ নবীজির জামানায় চামড়া বিক্রি হয় নাই, আমাদের জামানায় চামড়া বিক্রি হয়। কথা বলছেন, মালিকে চামড়া বিক্রি করে, আর নবীজির জামানায় মালিকে চামড়া বিক্রি করে না, মালিকে চামড়া একজনকে দিয়ে দিছে, এই জন্য এটা বেদাত। তাহলে এই কাজ যদি না করেন তাহলে কি করবেন, তাহলে যে কোনো একজন গরিবকে আপনি পুরো চামড়ায় দিয়ে দেন, সে এখন বেঁচে খাবে না ব্যবহার করবে, সেটা তার ব্যাপার, আপনি কেন বেচতে যাবেন। কিন্তু এখন যদি ঘটনা কোনো বেঁচে ফেলে দেন
ভাগের কুরবানি, আর সেগুলি করছে অক দেবো, ওই করছে অক দেবো, ওই করছে অক দেবো, বিভিন্ন ফেতনা সৃষ্টি হয়ে গেছে। তাহলে বিক্রি করেন, করলে টাকা আর নেওয়া যাবে না, এই টাকা কী করতে হবে? দান করতে হবে। কিন্তু কি হবে? বেদাত হবে। কি হবে? এটা মাথায় রাখতে হবে। চামড়া বিক্রি করা কি বেদাত? চামড়া পুরাটা দান করে দেওয়া ইবাদত, মানে পুরাটা দান করে দিতে হবে। এই জন্য পারলে যে কোনো গরিবকে দান করবেন, না হলে মাদ্রাসায় পুরোটা দিয়ে দিবেন। যেগুলি মাদ্রাসায় এতিম আছে ওই মাদ্রাসায় পুরো দিয়ে দেবেন। যেমন চট্টগ্রাম, ঢাকা এগুলিতে চামড়া কেউ নেয় না, সবগুলি মাদ্রাসায় দিয়ে দেয়, মানে মাদ্রাসায় পুরা চামড়া দিয়ে দেয়। তো যাই হোক, এইভাবে চামড়াটা করবে। এরপরে গোস্ত তো আপনারা কীভাবে কাটেন সেটা তো কাটবেনই। কাটার পরে বন্টনের ক্ষেত্রে এটাও আপনারা জানেন, বন্টনের ক্ষেত্রে অবশ্যই আগে হকদারের হক আদায় করবেন। সেটা কি? সেটা হচ্ছে যদি শরিকানা কুরবানি হয় তাহলে শরিকানা ভাগ আগে হবে। কি ভাগ আগে হবে বলেন? শরিকানা ভাগ আগে হবে। এটা অবশ্যই পল্লায় মাপে করতে হবে। গোস্ত বন্টনের ক্ষেত্রে আমি একটা জিনিস ভালোকে বলি, সেটা একটু মনোযোগ সহকারে শুনবেন। গরুর গোস্ত কাটার সময় এই জিনিসটা খেয়াল রাখবেন। সেটা কি? গোস্ত আলাদা করবেন, হাড্ডি আলাদা করবেন। বলেন কি আলাদা করবেন? গোস্ত আলাদা করবেন, হাড্ডি আলাদা করবেন। মাথার হাড্ডি আলাদা আর বাকি শরীরের হাড্ডি কি আলাদা। এরপরে পায়ের যেগুলো হাড্ডি আছে, যেমন গোস্ত সরানোর পরে পা থাকে, এই পার হাড্ডিও আলাদা। তাহলে কয়টা ভাগ হচ্ছে? একটা স্বাভাবিক গোস্ত আলাদা, এরপরে গোস্ত সহ হাড্ডি আলাদা, এরপরে মাথা আলাদা, এরপরে শরীরের যে পা আছে, পায়ের যে হাড্ডি আছে যেটাকে বলে আমরা নেহারি, এই নেহারি হবে আলাদা। এইভাবে আপনারা 4টা ভাগ করবেন। সব গোস্ত একটা করলেন, করে আপনি দিলেন, কারো ভাগে গেল হাড্ডি বেশি, কারো ভাগে গেল গোস্ত বেশি, তাহলে কিন্তু বন্টন সঠিক হবে না। কথা বলছেন? কারণ কেউ পেল হাড্ডি বেশি, কেউ পেল কি গোস্ত বেশি। এই জন্য গোস্ত স্বাভাবিক আলাদা, হাড্ডিগুলি যে পন্থায় করলাম, গোস্ত সহ হাড্ডি আলাদা, নেহারি আলাদা, মাথার গোস্ত কি আলাদা। এরপরে গোস্ত যেটা, সেটা একবারে সরল গোস্ত, এটাকে আগে 7 জনে হলে 7টা ভাগ করবেন, তাও পল্লায় ম্যাপে। পাল্লায় কি ম্যাপে? যদি মিশিং হয় ডিজিটালি মিশিং, তাহলে ডিজিটাল মিশিংয়েই মাপতে হবে। আন্দাজে যদি কেউ বলে যে এমনি মাপো, হবে না, হবে না, কেউ হবে না, বুঝছেন? একবার পাল্লায়, ডাড়ি পাল্লায় অথবা মিশিংয়ে মাপতে হবে। এরপরে হাড্ডির গোস্তগুলি আলাদা মাপবেন, এরপরে পায়ের নেহারিগুলি আলাদা মাপবেন, এরপরে কাল্লার গোস্তগুলি আলাদা মাপবেন, যাতে কারো ভিতরে কোনো সন্দেহ না থাকে। কথা বুঝে আসছে? কেউ যেন এটা না বলতে পারে যে আমার ভাগে গোস্ত আসছে কম, হাড্ডি আসছে কি বেশি, এটা যেন বলার কোনো সুযোগ না থাকে। এরপরে এই গোস্ত সে নিয়ে যায় 3 ভাগ করবে, নাকি সব খাবে, না সব দান করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তার আন্ডারে। 3 ভাগ করা এটা মুস্তাহাব আমল, এটা কোনো সুন্নাত না, ওয়াজিব না, ফরজ না, কিছু না। যদি আপনি করেন তো নেকি পাবেন, যদি না করেন কোনো গুনাহ হবে না। তবে যেহেতু প্রতিবেশীর হক আছে না, আমরা মুসলমান, আমাদের প্রত্যেকের প্রতিবেশী কি আছে? হক আছে। কারণ আমি কুরবানির দিন পশু জবাই করে কুরবানি দিছি, আমার পাশের বাসায় একজন কুরবানি দেয় নাই, তাহলে সে কি করবে এই দিনে? এই জন্য আমাদের হক অনুযায়ী হক হচ্ছে যে 3 ভাগ না করলেও আমার অংশ থেকে কিছু অংশ গোস্ত আমার পাশের প্রতিবেশীদেরকে কি করতে হবে? দিতে হবে। আমার আত্মীয় স্বজন আছে, অনেকে কুরবানি দেয় নাই, তাদেরকে দিলেন। এই জন্য উত্তম হচ্ছে গোস্ত মেন জায়গা থেকে আপনি দিতে থাকবেন, দেওয়ার পরে যেটা থাকবে সেটা খাবেন। এটা তো সবথেকে বড় দানের কাজ। মানে গোস্ত আপনার যতটুক, এটা তো খালি দিতে আসেন, দিতে 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 সব দেওয়া শেষে যে গোস্ত থাকবে সেই গোস্ত আপনি বাসায় খেলেন, এটা হচ্ছে সবথেকে বড় দানশীলের কাজ। আগেই যদি 3 ভাগ করেন তাহলে এটাও একটা কিপটামোর কাজ, বুঝেননি? অনেক বাড়ির যা কয় যে গোস্ত দেওয়া শেষ বা আসামের গোস্ত শেষ, যাও, গরিব মানুষ আর গোস্ত পায় না, চলে যায়, হয় না এরকম? মানে তার মানে কি বোঝা গেল? 3 ভাগ করাটাও কিন্তু দানশীলতা না, এটাও একটা কিপটামো, যে আপনি আগে সীমানা নির্ধারণ করছেন যে পারলে এই ভাগ দিব, শেষ হলে আর দেবো না। আর উত্তম হচ্ছে সব গোস্ত একটা রেখে দান করতে থাকেন, দান করার পরে যেটা থাকলো সেটা খাবেন, এটা হচ্ছে সবথেকে বড় দানশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই দানশীলতা করার তৌফিক দান, সবাই না আমিন। আর দ্বিতীয় কাজ হচ্ছে আমরা সমাজে যে গোস্তগুলি দেই, এগুলি যখন আমরা সদগা করে ফেল দেই, এটা সদগা হয়ে যায়। 3 ভাগ করলে সদগা হয়ে যায়, এটা আর কোনো ধনী ব্যক্তি খেতে পারবে না। এই জন্য ধনী ব্যক্তি যদি নেয় তাহলে এটা হারাম হবে, গুনাহ হবে, এই জন্য এটা খাওয়া যাবে না। আর গরিব যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারা এই গোস্তটা খেতে পারবে। এই জন্য আমাদের সমাজে অনেকে আছে যারা কুরবানি দেয় নাই, কুরবানি ওয়াজিব হয়েছে, কুরবানি দেয় নাই, তাদের জন্য সামের জমা হওয়া গোস্ত খাওয়াও হারাম, কারণ ওটা সদগা হয়ে গেছে। ওটা কী হয়ে গেছে? সদগা হয়ে গেছে। আপনি লুকে গোপনে থাকে কুরবানি দিলেন না, আর আপনি সামের গোস্ত খাচ্ছেন, তাহলে কিন্তু এটা কবিরা গুনাহ হবে, আপনার উপর ওয়াজিব হয়েছিল। এই জন্য আপনারা কী করবেন? আমরা এই জন্য উত্তম হচ্ছে যে আগেই 3 ভাগ না করে হাদিয়া স্বরূপ দান করা। কী স্বরূপ বলেন? গোস্ত কী হিসাবে দান করবেন? সমাজে যদি দেন সেটা কী হিসাবে দিবেন? সদগার নিয়তে না হাদিয়ার নিয়তে? বলেন কিসের নিয়তে দিবেন?
হাদিয়ার নিয়তে দিবেন। তাহলে এই হাদিয়ার নিয়তে গোস্ত দিলেও সমাজের কোনো একজন ব্যক্তি কোনো ঘটনাক্রমে যদি কুরবানি নাও দিতে পারে, তাহলে তার জন্য গোস্ত খাওয়াটা হালাল হবে, কারণ ওটা সদকা হয় না, ওটা কী হয়েছে? হাদিয়ার মাল। কিসের মাল? হাদিয়ার মাল। এইভাবে আমরা যদি করি তাহলে আর সমস্যা হবে না। এরপরে আর প্রথম জিনিস হচ্ছে যে যেহেতু আপনারা কুরবানি জবাই করার পরে ইফতার করতে হবে, এজন্য কুরবানি জবাই যদি একা একই হয় তাহলে তো সামান্য গোস্ত আগে পেটে দিবেন, তারা রান্না করে দিবে। আর যদি ভাগের কুরবানি হয় তাহলে গোস্ত কিছু গোস্ত আলাদা করে ওটা আগে ওই ভাগ করবেন, করে তাদের বাড়িতে 1 কেজিকে 1 কেজি করে ভাগ করে আগে ওই গোস্ত বাসায় পেটে দিবেন, যাতে ওটা রান্না করে আগে কী করতে পারেন? ইফতার করতে পারেন। এরপর সারাদিন আস্তে আস্তে আপনি কাটেন, যতক্ষণ সময় লাগে কোনো সমস্যা নাই। কিন্তু একবারে আসর পর্যন্ত কিছু খায় নাই, অসুস্থ হয়ে গেছে, কাটতে আছে, এটা কিন্তু একটা কষ্টকর বিষয়। আবার অনেক সমাজের নিয়ম আছে যে সমাজের বন্টন না হওয়া পর্যন্ত কেউ গোস্তই পায় না। হ্যাঁ, যার গোস্ত আগে ভাগ হয়ে গেছে তাই আগে সমাজে দিয়ে দিবেন, গরিব মানুষকে দিয়ে দেবে, সে আগে খাওয়ার মানে তার ইচ্ছা থাকে না, তারও ইচ্ছা থাকে। এইভাবে করবেন। একবারে আসরের দিকে বন্টন করতেছে মাইকে এলান দিয়ে, এটা একবারে অতি রঞ্জিত, এগুলি করা ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত, সবাই আমিন। পশুর যে অবশিষ্ট জিনিসগুলি আছে, যেমন দড়ি, ভালো থাকলে মানুষকে দান করে দিবেন, এটা নিজে ব্যবহার করা যাবে না। রক্ত, এগুলি এক জায়গায় জমা করে পুঁতে রাখবেন, যাতে কুত্তা ইত্যাদি এগুলি জিনিস কী করে না খায়। আর যেখানে সেখানে ফেলবেন না, যাতে সমাজের পরিচ্ছন্নতা নষ্ট না হয়। সামাজিকতা আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। এরপরে কুরবানির যে হাড় থাকে, এই হাড়গুলিও যেখানে সেখানে ফেলবেন না। হ্যাঁ, এগুলিও ফেলবেন না। আবার আমাদের ছোটোবেলায় একটা জিনিস থাকতো যে হাড়গুলো আমরা বিক্রি করতে পারতাম, বিক্রি করলে সুতা দিতে কী করতো, সুই দিত, তারপরে গুটি দিত কাঁচের। এখন তো সেগুলো আসে না মনে হয়। যদি আসে থাকে তাহলে এই কুরবানির হাড় বিক্রি করা কি নাই, জায়েজ নাই, ওগুলি বেচা যাবে না। ঠিক আছে, ওগুলি পুঁতে রাখতে হবে। বিশেষ করে যে কাল্লার যে দাঁত আছে, অনেক মা বোনরা মনে করে কুরবানির এই দাঁতটা যদি কাঁঠালের গাছে রেখে দেয় তাহলে কাঁঠাল ধরবে বেশি, আমের গাছে রেখে দিলে আম ধরবে বেশি। এটা বেদাত, কুসংস্কার, কুফরি হবে, এটা করা যাবে না। ওটা পুঁতে রাখতে হবে। কি রাখতে হবে? পুঁতে রাখতে হবে। ওই নিয়তে যদি কাঁঠাল গাছে রাখেন তাহলে কিন্তু গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। ফল দেওয়ার মালিক কে? হ্যাঁ, ওই দাঁত দিলেও ফল হবে, না দিলেও কি হবে? ফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর যদি পারেন সব গোস্ত রান্না করে সবাইকে খাইয়ে দিবেন, এটা তো সবথেকে বড় ইবাদত। আর যদি না পারেন যতদিন মন চায় ততদিন রেখে খাবেন, এটার মধ্যে কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নত তরিকায় কুরবানি করে কুরবানির গোস্ত সবাই মিলেমিশে খাওয়ার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।